হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম। তো আজকে বেডরুম থেকে শুরু করছি ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ সব কিছু একদম অগোছলা হয়ে রয়েছে। আর এখানে কত জামা কাপড়, মানে আনলা নয়, আমাদের এটা তো বক্স কাট, আমাদের এখানে দড়ি লাগিয়েছি যাতে এখন বর্ষাকাল আর জামা কাপড় একটু পাখাতে দিতে পারি। তো দেখো বরমশাই যখনই পরে না তখনই সমস্ত কিছুগুলো এখানে নিয়ে এসে সব টাঙিয়ে দেয়। ঘাম জামা, ভিজে গামছা বলো বলো, এগুলো খুব বদ অভ্যাস, আমার একদম পছন্দ না। এই মুখের কাছে জামা কাপড়গুলো ঝুলবে, হয়ে গেল তারপরে সরিয়ে দাও, তাই না? তো যাই হোক, ছেলেদের অভ্যাস তো এটাই। তো তাও কিন্তু আমার বরমশাই অনেকটাই গোছানো এবং পরিষ্কার, সেদিক থেকে কিন্তু বলতে হবে আমি খুবই লাকি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। স্কিপ না করে দেখো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আজকে আমার অনেকই সদস্য হয়েছে পরিবারে, আরও যেন হয়, আরও যেন এগিয়ে যেতে পারি, জীবনে যেন কিছু করতে পারি। আর আমরা ওয়াইটিতে সকলেই একটা কাজ করি, কাজ করার জন্য আসি, এবং এখানে শুধু কাজ করার জন্য না, এখান থেকে ইনকাম করার জন্য সবাই ভিডিও করে। তো আমারও সেই ইচ্ছাটা আছে, সেই স্বপ্ন আছে যে আমিও আমার হাজব্যান্ডের পাশে একদিন দাঁড়াতে পারবো, কারণ ওর পাশে দাঁড়ানোর মতো কেউই নেই। আর আমরা যখন বিয়ে করি তখন অনেক কষ্ট করে, আজকে 3 বছর কষ্ট করে এই ঘরে কিছু জিনিস করতে পেরেছি। আগে আমাদের কিছুই ছিল না, নিচে শুতাম, যখন আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে ওপর দিয়ে জল পড়তো। এইভাবেই কষ্ট করে দিন কাটিয়েছি, আজকে একটু ভালো আছি ঠাকুরের দয়ায়। তো এই যা, আরও পরবর্তীকালে ভালো থাকতে চাই, এটা সবারই ইচ্ছা থাকে যে একটু ভালো থাকবো। আমাদের আজকে 3 বছর বিয়ে হয়ে গেল, এই কিছুদিন আগেই আমাদের অ্যানিভার্সারি আছে, তোমরা সেই ভিডিও দেখেছো। তো 3টে বছর হয়ে গেল, সবাই বলে বাচ্চা নেওয়ার কথা, সকলেই তো ইচ্ছা থাকে, কিন্তু আমরা ঠিক করেছি যে না, আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, নিজেদের কিছু করব, তারপরে সেসব চিন্তা। কারণ দেখো এখন মানে যেভাবে আছি সেটাকে থাকা বলে না, পরিযায়ী পাখির মতো আছি, আজকে এখানে কাল ওখানে। দেশে বাড়ি আছে কিন্তু দেশে থাকার কোনো ইচ্ছা নেই, এখানেই থাকার ইচ্ছা। দেশে বাচ্চাদের রাখার কোনো ইচ্ছা নেই, এখানেই রাখবো, এখানেই পড়াশোনা করাবো, এটা আমাদের দুজনের খুব ইচ্ছা। তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি এখান থেকে আমার বরের পাশে দাঁড়াতে পারি। আমার আরও একটা ড্রিম আছে, মানে স্বপ্ন আছে। আমি কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছি, কলকাতা পুলিশের এক্সামও আগের বছর দিয়েছি। তো মানে দুঃখজনক ব্যাপার, আমার কিছু আসেনি। তো এবারেও আমি চেষ্টা করব, আমার যত দূর বয়স আছে তত দূর পর্যন্ত আমি চেষ্টা করব। আমার ওটা খুবই স্বপ্ন, আমি আমার স্বপ্নটা পূরণ করবই। তো তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো চলো, আর কিছু বলবো না, অনেক বকবক করে ফেললাম। তো ভিডিওটা দেখো, ভালো লাগবে।
বিছানা সব গুছিয়ে নিলাম দেখতে পেলে। আর এইখানে যে সবগুলো টাল হয়ে পড়ে রয়েছে এগুলোকে আমি এখন গুছানোর সময় পাচ্ছি না, কারণ ও যতদিন না কাজে বেরাচ্ছে ততদিন আমি গুছাতে পারবো না। কারণ ও এখন কাজ করছে, ঘরে আসছে, বাড়ি থেকে রান্না করছে বেলাতে, তো আমি গোছানোর একদম টাইম পাচ্ছি না। যখন আমি সকালবেলা রান্না হয়ে যায়, সারাদিন কিছু করি না, তখন আমি ঘরটা ভালো করে গুছাতে পারবো। তো এখন যেহেতু দুপুরবেলা খেতে আসে, তো আমাকে বেলায় রান্না করি, সকালে রান্না করার কোনো প্রয়োজন হয় না, তো এই জন্য। তো যাই হোক, দেখতে পেলে বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি। এখানে এগুলো সব গুছাবো। এই দেখো ফুলগুলো নিয়েছিলাম, কদিন হয়েছে তোমরা বলো, দেখো কী অবস্থা। আর এখানেও সব একদম পুরো একদম ভর্তি। তো দেখি কবে সব ঠিকঠাক করে আবার গুছানোতে পারি। তো এই আমার পুরো ঘরের অবস্থা, পুরো একদম বাজে অবস্থা। আর এই জামাটা পরবে, চান টান করে এসে পরে যাবে জামা। তো চলো এবার, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমাতে সব নিরামিষ খেতে হয়, আর আজকে ভাতটা খাওয়া যাবে না। তো আমি লুচি বানাবো, লুচি ঘুগনি এগুলো বানাবো। তো দেখি চলো, এখন বাজে এই দেখো 7:10 এখন বাজে। তো আমি স্নান করবো, চান টান করে ঠাকুরের সেবা দিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো যেহেতু গুরু পূর্ণিমা, ঠাকুরের সেবাটা আগে দিয়ে দেবো, তারপরে চান টান করবো। তো চান টান করে ঠাকুরের সেবা দিয়ে তারপরে রান্না শুরু করব। তো এই যা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কোনো নতুন ভিডিও দেখতে চাও, কি টপিকে ভিডিও দেখতে চাও, সেগুলোও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো কাজ করা যাক। আর আমার এইদিকে ঘরটারগুলো আমি অনেক সকালে মুছে নিয়েছি। ওইখানটাতে কিছু পাতা পড়েছিল, এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব আমি ক্লিন করেছি আজকে। যেহেতু আজকে সানডে তো সমস্ত কিছু পরিষ্কার করার থাকে। বড়মশাই নিজেই বলেছিল যে আমি পরিষ্কার করব, আর ও ঘুমাচ্ছিল। আমি বললাম যে না চলো বাইরে, যেহেতু আমি কাজ করছি তো আমি করেই নিই। তো বাইরে সব পরিষ্কার করে নিয়েছি। আর যা ওয়েদার অবস্থা, আমি ব্লিচিংটা কালকে দিয়েছিলাম, তো কাজ কিছুই হয়নি। তো রোদ বেরোলে তারপরে আমি ব্লিচিংটা আবার দেবো। ওই যে ওখানগুলো পরিষ্কার করেছি সেখানগুলোও দেবো, একটু অ্যাসিড দেবো, যেহেতু সাপ টাপের উপদ্রব। তো আর আমাদের পেছনটার যা অবস্থা, দাঁড়াও দেখাই, দেখেছো পুরো ঘাসে ভরে গেছে। আর এই যে পেছনটার যা অবস্থা, ওই দেখো রাস্তায় পুরো জল। এখানে এত মশা হয় যে কী বলবো, জাস্ট ধারণার বাইরে। প্রচুর মশা হয়। তাই জন্য ওখানগুলো পেছনটাও পরিষ্কার করবো, ঘাস টাসগুলো পরিষ্কার করে ওখানগুলো ভালো করে ব্লিচিং দিতে হবে, কারণ মশা কামড়ালেই এখন জ্বর হচ্ছে। তো এই যা। তো চলো কাজটা, এখানে সব কাজ করে ঠাকুরের সেবা দেবো বলে কাপড় পরে চলে এসেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো সেবাটা দিয়ে নিই। তো এখানে সেবা নেওয়া হয়ে গেছে, সেবা দিয়ে এখানে নাইটি পরে নিয়েছি, কারণ যা গরম লাগছে যে কি বলবো। আর কাপড়টা না খুবই খড়মড়ে। তো চলো কাপড়টা গুছিয়ে একবারে রেখে দিই, নাহলে আবার এইদিক ওইদিক হবে। একেই আমার সোফার মধ্যে এক গাদা জমে আছে, তো আবার যদি এটাকে আমি এরভাবে রেখে দিই তাহলে আরও বেশি জঞ্জাল হয়ে যাবে আমার, তো কাজ বাড়বে। তো আমি ভাবলাম যে এখনই গুছিয়ে নিই বাবা, পরের জন্য আর ফেলে রাখবো না। তো চলো বন্ধুরা এটা গুছাতে থাকি। আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো বৃষ্টি হয়ে একদম কাদা হয়ে আছে। মানে কাদা বলতে কাদা না, সরি, জল জমে আছে রাস্তার মধ্যে। এখানে তো কাদা বলতে শুধু একমাত্র মেন রোডে কাদা, কারণ এখন যেহেতু জলের লাইনের জন্য কাজ হচ্ছে, তো ওই জন্য এখন মেন রোডে কাদায় ভর্তি। কিন্তু আমাদের এখানে কাদা নেই, এখানে শুধু জল আর জল, মানে জমি থেকে জল উঠে এসেছে ওপর দিকে, এই রকম অবস্থা। তোমাদেরকে একদিন একটা ভিডিওতে আমি দেখাবো যে আমাদের এখানে কী রকম জল হয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে ঠাকুরের সেবাটা নামিয়ে আবার রান্নার কাজ করব। তো
এখানে এসেই একদম মানে আটা বলছি ময়দা এখানে লুচির জন্য মাখিয়ে নিয়ে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি সমস্ত কিছু মশলাপাতি রেডি করে বেটে দিয়েছি, আলু কেটে দিয়েছি, কারণ আজকে ঘুগনি হবে আর লুচি হবে আজকে যেহেতু গুরু পূর্ণিমা। তো এখানে দেখো বন্ধুরা একদম খেতে বসে পড়েছি। আমি এখানে মুড়ি খাচ্ছি দুপুরবেলা, আর সকালবেলা লুচি খেয়েছিলাম, লুচিও খেয়েছি দুটো, তারপরে আমি এখানে মুড়ি নিয়ে খাচ্ছি। যে কি বলবো, সারাদিন লুচি খেয়ে আমি থাকতে পারবো না। এখানে বড়মশাইও খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।